এফআরপিবি ২৬ বলতে পারো তোমাদের আজকে একটা কাঙ্ক্ষিত টপিক, সেটা হচ্ছে কানেক্টরস। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। আমি তো আসলে বরাবরই বলে আসি যে কানেক্টরস বুঝতে গেলে তোমাদের কি কি বোঝা লাগবে, চারটা টপিক একসাথে বোঝা লাগবে তোমাদের। সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এবং হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সটা একেবারে ম্যান্ডেটরি একটা টপিক। এইখানে আমার যদি কমপ্লিটিং সেন্টেন্সটা করানো তোমাদের থাকতো, তাই এইখানে কথাই বলা লাগতো না, খালি আমি প্র্যাকটিস করাইতেও পারতাম। শুধু প্র্যাকটিস করালে আমার কাজ হয়ে যেত। ওকে, তো কমপ্লিটিং সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তুমি যখন কমপ্লিটিং সেন্টেন্স এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পারবা, তোমার রাইট ফর্ম অফ ভার্বের 85% কাভার করে। ওকে, যখন এই তিনটা কাভার করে, এই তিনটা কাভার করার পর কানেক্টরস বাকি থাকে মাত্র 10%, শুধুমাত্র লিঙ্কার্স, আর কিচ্ছু না। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, কি কনজাংশন, কি লিঙ্কার্স, কি এইটা, কি সেইটা? দ্যাট ডাজেন্ট ম্যাটার ইফ উই কুড কমপ্লিট লাইক কমপ্লিটিং সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অ্যান্ড অলসো রাইট ফর্ম অফ ভার্ব, অ্যান্ড আই থিঙ্ক সোফা ইউড গেট সো মাচ হ্যাপি। ওকে, কিন্তু এখন দুঃখের ব্যাপার, তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে এটা হচ্ছে কভার করছে না, বিশেষ করে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সটা, যেটা খুবই 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 দরকারি ছিল। ওকে, যাই হোক, আমাকে তো যেহেতু ধাক্কা দেয়া আছে, আমাকে বাজাইতে হবে, তোমাদেরকে নিয়ে বাজাইতে হবে। আমি বাজাই, তোমরাও বাজাও, ফাইন। তো কথা কম বলে কাজ শুরু করছি। ওকে, একদম ডিরেক্ট হিট। আমি নাকি একটু বেশি কথা বলি কিছু, এটা আমি একটু অবাক হই ক্লাসের মধ্যে, আসলে একটু বেশি কথা বললে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। মাঝে মধ্যে হয়তো বা বলেও ফেলি, তার জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট চেষ্টা করি ক্লাসটা ভালো নেওয়ার, তারপরও ভালো হয় কিনা তোমরা ভালো বলতে পারবা, কেমন? অনেকের কাছে খারাপ লাগতেও পারে, কারণ একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, এটা কখনোই সম্ভব না। কারণ হচ্ছে যে সবার কাছে ভালো হলে তার ক্যারেক্টারে ঝামেলা আছে। ওকে, তো সেইখানে আমি না যাইতে চাই। কিছু মানুষের কাছে খারাপ থাকবো, এটা খুবই স্বাভাবিক। ওকে, এবং আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, সেটা অবশ্যই তোমরা স্টুডেন্ট হিসেবে স্নেহস্বরূপ হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, কেমন? ওকে, আমি ক্লাসে যাচ্ছি। ওকে, কানেক্টরস ব্যাপারটা কি? ডেফিনেটলি ইট কানেক্টস দ্য সেন্টেন্স, ইট কানেক্টস দ্য ক্লোজ, ইট কানেক্টস দ্য নিউ সেন্টেন্স, ইট কানেক্টস দ্য ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। আলটিমেট কথা হচ্ছে কানেক্ট করা। কানেক্ট করা, কানেক্ট মানে কি? সংযুক্ত করা, লিঙ্ক করা, ইন্টারলিঙ্ক করা, এই হচ্ছে কানেক্টরসের ইস্যু। এমন কোনো বিষয় না যে 100% তুমি যেইভাবে কানেক্ট করবা সেটাই হবে, এরকমটা না। একটু অন্যরকম হতে পারে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, সে মেধাবী স্টুডেন্ট কিন্তু পরীক্ষায় ফেল করছে। আমি এটা এইভাবে না বলে কি বলবো? সে মেধাবী স্টুডেন্ট যদিও পরীক্ষায় ফেল করছে। দুইটা অ্যান্সারই রাইট, দুইজনের এক্সপ্রেশন ভিন্ন ওয়েতে কানেক্ট করবে, একইভাবে তো সবাইকে কানেক্ট করবে না। ইটস ভেরি ন্যাচারাল, ফাইন। তো আমার হচ্ছে এখন একেবারে আলোচনায় চলে যাব। তার পূর্বে কিছু বেসিক আমার জানা লাগবে, যে কানেক্টরস কি, কানেক্টরস কত প্রকার, কানেক্টরসগুলি কেমন হয় আসলে। হ্যাঁ, আমার মনে হয় তোমরা এরকমভাবে কোথাও পাওনি, একেবারে ভেঙ্গে ভেঙ্গে কানেক্টরসটা, ফাইন। আমি চেষ্টা করছি তোমাদেরকে একেবারে ধরাই দেওয়ার জন্য ইস্যুটা, কেমন কানেক্টরসটা হয়। ওকে, প্রথম হচ্ছে কানেক্টরস বেসিকলি 3 টাইপস। বলতে পারো এটা আমারই কাজ অনেকটা, আমি এইভাবে দেখি নাই, বাট আমি চেষ্টা করেছি এভাবে তৈরি করার কাজটা। প্রথম কথা হচ্ছে ফ্রেজাল কানেক্টরস, দ্বিতীয়টা হচ্ছে ক্লোজাল কানেক্টরস, এবং 3 নাম্বার প্যাটার্নটা হচ্ছে লিঙ্কার্স। এখন একটা ইস্যু, ফ্রেজাল কানেক্টরসগুলি আসলে কোনো কনজাংশনও না। ওকে, ফ্রেজাল কানেক্টরসটা হচ্ছে একটা ক্লজকে একটা ফ্রেজের সাথে কানেক্ট করে। হ্যাঁ, ক্লজকে একটা ফ্রেজের সাথে যুক্ত করে, কেমন?
যুক্ত করে। যদি আমরা উদাহরণ দেই সেই ক্ষেত্রে হি কুডন্ট কাম টু স্কুল, হিজ ইলনেস। আচ্ছা, এই যে একটা কনসেপ্ট, ক্লজকে আমরা জানি অলরেডি, যেহেতু আমরা যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাস করেছি তারা ক্লজ সম্পর্কে জানি। একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, ডেফিনেটলি ক্লজ হতে গেলে লাগবে। আর ফ্রেজটা হচ্ছে ফাইনাইট ভার্ব থাকবে না, কিন্তু একাধিক ওয়ার্ড, একটা না ওয়ার্ড, একাধিক ওয়ার্ড, সেটা হচ্ছে ফ্রেজ, কিন্তু কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। যেমন এখানে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, এটা একটা ক্লজ, কিন্তু এই যে এইখানে একাধিক ওয়ার্ড কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নাই, তাহলে এইটা হচ্ছে একটা ক্লজ আর এইটা হচ্ছে একটা ফ্রেজ। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমার বেসিক্যালি ফ্রেজাল কানেক্টরসটা অ্যাড হবে। যেমন ফ্রেজাল কানেক্টরসের মধ্যে তোমাদের যদি আমি দেখাই তাহলে হচ্ছে এই যে ফ্রেজাল কানেক্টরস হচ্ছে এই যে এইগুলি, বিকজ অফ, উইদাউট, অ্যাকসেপ্ট, বিফোর, আফটার, এইটা আবার একটু ঝামেলা আছে। হ্যাঁ, ফর, টু বা ইন অর্ডার টু, টু, ইন স্পাইট অফ, ডিউ টু, ওয়িং টু, ইনস্টেড অফ, ইন লিউ অফ, ওয়াইল। ওয়াইল আসলে সময় বোঝায় না, যখন বোঝাইলে ঝামেলা আছে আবার। ওকে, এইগুলো হচ্ছে ফ্রেজাল কানেক্টরস। তো ফ্রেজাল কানেক্টরসগুলি কখন ব্যবহৃত হয়? একটা ক্লজকে আরেকটা ফ্রেজের সাথে কানেক্ট করার জন্য বা যুক্ত করার জন্য বা অ্যাড করার জন্য। ফাইন, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে এটা একটা ফ্রেজ, এটাকে এই ক্লজের সাথে যুক্ত করছে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে ফ্রেজাল কানেক্টরস। লিস্টটা তোমরা দেখছো, ডিউ টু অথবা বিকজ অফ। বিশেষ করে ফ্রেজাল কানেক্টরসগুলি হয় হচ্ছে প্রেপোজিশন থাকে শব্দটার শেষে। বিশেষ করে ফ্রেজাল কানেক্টরসগুলি শব্দের শেষে প্রেপোজিশন থাকে, যেমন বিকজ অফ, ডিউ টু, ইন লিউ অফ, ইন তারপরে হচ্ছে যে ইন অর্ডার টু, হ্যাঁ, ফর, এগুলি হচ্ছে ফ্রেজাল কানেক্টরস। বিশেষ করে প্রেপোজিশনগুলি ফ্রেজাল কানেক্টরস। ওকে, অথবা প্রেপোজিশনাল ফ্রেজ বলতে পারো। হ্যাঁ, প্রেপোজিশনাল ফ্রেজ বলতে পারো। এখন প্রেপোজিশনাল ফ্রেজ বলতে গেলে আমার তোমাদেরকে পুরো ব্যাপারটা আবার যাইতে হবে, প্রেপোজিশনাল ফ্রেজ কী জিনিস। ওকে, তো আমি সেইখানে আপাতত যাচ্ছি না। প্রেপোজিশনগুলি বিশেষ করে আমি লিস্ট দিয়ে দিছি, এর বাইরে তোমাদের দরকার নাই, একেবারেই নাই, এত সিম্পল হিসেব। ওকে, এই হচ্ছে এক প্রকারের আমার কানেক্টরস, ফ্রেজাল কানেক্টরস, একটা ক্লজকে একটা ফ্রেজের সাথে কানেক্ট করে। ওকে, ক্লোজাল কানেক্টরসটা কেমন? একটা ক্লজকে আরেকটা ক্লজের সাথে কানেক্ট করে, ক্লজকে আরেকটা ক্লজের সাথে কানেক্ট করে, এটা হচ্ছে ক্লোজাল কানেক্টরস। ক্লোজাল কানেক্টরস হচ্ছে বিশেষ করে ওই যে তুমি কমপ্লেক্স এবং কম্পাউন্ডে যে কনজাংশনগুলো ইউজ করছো ওইগুলো হচ্ছে ক্লোজাল কানেক্টরস। যেমন আমি যদি উদাহরণ দিই, দুই একটা জাস্ট এখানে আপাতত দেখা দিচ্ছি, পরে যেহেতু দেওয়া আছে ইফ, তারপর হচ্ছে আনটিল, তারপরে হচ্ছে যে কি আছে আরো, অ্যাজ, বিকজ, যাই হোক, এটা পরে আমি লিস্ট দিয়ে দিচ্ছি, তো এই জন্য আর এখানে বিস্তারিত আলোচনা করিনি, জাস্ট টাইপটা আমি দেখাচ্ছি তোমাকে। অ্যানাদার ওয়ান ইজ লিঙ্কার্স। তোমাদের লিঙ্কার্স থেকে ব্যবহার কম আসে, বাট আসে। লিঙ্কার্সগুলি কেমন? মানে এখানে একটা ক্লজকে আরেকটা ক্লজের সাথে কানেক্ট করবে না, স্বাধীন একটা সেন্টেন্সকে পুরা পেসেজ বা কনটেক্সটের সাথে কানেক্ট করছে। যেমন তুমি কতক্ষণ কথা বলছো যে সে খুবই ভালো মানুষ, অলসো হি ইজ হেল্পফুল। যেমন ওকে, যেমন একটা মানুষ সম্পর্কে কথা বলছো, সে খুবই ভালো মানুষ, সে খুবই আন্তরিক, সে খুবই ধনী। এখন তুমি এইখানে কেন কানেক্টরস দিবা, শি হেল্পস দি পিপল। এই যে সম্পূর্ণ একটা স্বতন্ত্র বাক্য, সম্পূর্ণ একটা স্বতন্ত্র বাক্য, এখানে কোনো ক্লজও নাই আলাদা, কোনো ফ্রেজও নাই আলাদা। এই বাক্যটাকে এই এতক্ষণ এই তিনটা বাক্যের সাথে বা সেন্টেন্সের সাথে কানেক্ট করবে একেবারে নিজস্ব। এখানে কিন্তু আলাদা কোনোভাবে যে একেবারে ফুল স্টপ থেকে, যেহেতু এখানে আর কোনো
বাক্য তো নাই বা ফ্রেজও নাই, এখন যেই কানেক্টরসটা হচ্ছে যুক্ত করবে এই বাক্যগুলির সাথে সেটাকে বলা হয় হচ্ছে লিঙ্কার্স বিশেষ করে, এবং হচ্ছে এখানে হতে পারে অলসো। এছাড়াও তিনি মানুষকে সহযোগিতা করেন। এখন এইখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, তোমরা যে পড়ছো যে সব ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার না। ওকে, সকল কি বলে এটাকে, সকল কনজাংশনিক কানেক্টরস, সকল কনজাংশনিক কানেক্টরস, সকল কনজাংশনিক কানেক্টরস কিন্তু সকল লিঙ্কার্স বা কানেক্টর, সকল কানেক্টরস বা লিঙ্কার্স কনজাংশন নয়। এই হচ্ছে আমার 3 টাইপের কানেক্টরস, ঠিক আছে? একটা হচ্ছে ফ্রেজাল কানেক্টরস, আরেকটা হচ্ছে ক্লোজাল কানেক্টরস, আরেকটা হচ্ছে লিঙ্কার্স। তুমি কোথাও এভাবে পাওনি, এটা তুমি নিশ্চিত থাকতে পারো। এই ক্ষেত্রে হচ্ছে স্বাধীন বাক্যকে কনটেক্সটের সাথে কানেক্ট করে, অর্থাৎ ওই কনটেক্সটটা কি সেই অনুযায়ী প্রত্যেকটা স্বাধীন বাক্যকে ওই এতগুলি সেন্টেন্সের সাথে কানেক্ট করতে পারে। এই হচ্ছে হিসেব। ফাইন। পরবর্তীতে আমরা একটু দেখি, এখন কানেক্টরস হিসেবে আমরা কনজাংশনের টাইপ আলাদা করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে কনজাংশন কত প্রকার আমরা জানি, 3 ধরনের কনজাংশন। একটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, 1 নম্বরে হচ্ছে সাবঅর্ডিনেট, 2 নম্বরে হচ্ছে কোঅর্ডিনেট, 3 নম্বরে হচ্ছে কোরিলেটিভ। কোরিলেটিভটা হচ্ছে ভ্যারাইটিস, একই সাথে জোড়ায় জোড়ায় যুক্ত হয়। হ্যাঁ, এটা হচ্ছে জোড়ায় 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 জোড়ায়। ওকে, কোরিলেটিভটা। আচ্ছা, কোঅর্ডিনেট কনজাংশনগুলো কি কি? অ্যান্ড, বাট, অর, ফর, নর, সো, ইয়েট, আদারওয়াইজ। অর্থ একেবারে দেয়া আছে। এটাকে বলা হয় হচ্ছে যে ইংলিশের একটা ভাষা সংক্ষেপ টার্ম ফ্যান বয়েস, যদিও এটা কিচ্ছু না আসলে। ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এটা আদারওয়াইজও হয়, আদারওয়াইজ, অর। এইগুলি হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। তুমি ফ্যান বয়েসটা মাথায় রাখলে কোঅর্ডিনেট কনজাংশন ডান, ফ্যান বয়েস। ওকে, যদি আমি এটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছি না, কারণ তুমি আলটিমেটলি তোমাকে বুঝতে হবে, মনে রাখতে হবে কোঅর্ডিনেট কনজাংশন কোনগুলি। ওকে, তো এই যে কোঅর্ডিনেট কনজাংশন, এগুলি প্রত্যেকটাই কানেক্টরস হিসেবে কাজ করে। ফাইন, সেন্টেন্সের দরকার অনুযায়ী। ওকে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অ্যান্ড, বাট, অর। এইগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহৃত হয়। ওই যে কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড, বাট, অর, এর আগে একটা ক্লজ পরে একটা ক্লজ, এর মানে এইগুলি হচ্ছে মাঝখানে সবসময় যুক্ত হয়। এখন এইখানে প্রশ্ন আসতে পারে ফর নিয়ে, এটা নিয়ে পরে কথা বলছি আমি। ফর যদি মাঝখানে বসে দুইটা সেন্টেন্সের, তখন এটার অর্থ আসলে ওই সিম্পলের মতো হয় না যে জন্য, হ্যাঁ সে অসুস্থ এই জন্য সে পরীক্ষা দিতে পারে না, এই জন্য তখন অর্থটা, হ্যাঁ এই জন্য, এই জন্য, হ্যাঁ ফর। ওকে, তারপরে আমরা আসি একেবারে তোমাকে যদি আমি এখন জিজ্ঞেস করি যে বলো তো কানেক্টরসের মধ্যে কোঅর্ডিনেট কনজাংশন কোনগুলি, হ্যাঁ কোঅর্ডিনেট কনজাংশন অ্যান্ড, বাট, অর বা ফ্যান বয়েস, এটা হচ্ছে এর আগে একটা সেন্টেন্স থাকে বা ক্লজ থাকে, পরে একটা ক্লজ থাকে, মাঝখানে হচ্ছে বেসিক্যালি কোঅর্ডিনেট কনজাংশনগুলি হয় মাঝখানে, এক্স্যাক্টলি মাঝখানে। তবে অন্যান্য কনজাংশনগুলিও মাঝখানে বসতে পারে, তবে ইন মোস্ট অফ দি কেসেস, ইন কেস অফ কানেক্টরস, basically coordinators but coordinate conjunction replace at the middle of the two clause. Fine, okay.
সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশনগুলি হচ্ছে যেটা আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ইউজ করছি, এটা হচ্ছে কম্পাউন্ড, হ্যাঁ কম্পাউন্ড, ওকে। আর সাবঅর্ডিনেট কনজাংশনগুলো হচ্ছে কমপ্লেক্স আমরা ইউজ করেছি। যেমন ইফ মানে যদি, আনলেস মানে যদি না, দু অলদু একই জিনিস যদিও, অ্যাজ সিন্স যেহেতু, হয় যখন, অথবা অ্যাজ সিন্স হয় সবগুলি যেহেতু বা যখন, তোমার প্রয়োজন নেই যে তুমি ইউজ করবা। বিকজ কারণ, সো দ্যাট ইন অর্ডার দ্যাট যাতে, এক জিনিস দুইটা তোমার যখন যেটা খুশি ইউজ করতে পারে, সো দ্যাট এতই যে, লিস্ট নতুবা বা নচেত, হ্যাঁ এই হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশনগুলি। আমি আরও কিছু দিয়েছি, হচ্ছে সকল প্রকার WH ওয়ার্ড লাইক হু, হোয়াট, হুইচ, হোয়েন, হাউ, আবারও হয়েন দিছে বা হয়েন এভার, যাই হোক এই ডাব্লিউ অথবা এইচ দিয়ে যে ওয়ার্ডগুলি আছে এবং শেষে প্রশ্ন করা হয় ওইগুলো হচ্ছে WH ওয়ার্ড। দ্যাট এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা শব্দ, হ্যাঁ যে, টিল পর্যন্ত, আনটিল যতক্ষণ পর্যন্ত না, হোয়াইল যখন, ওইখানে ছিল হোয়াইল সময়, ক্লোজাল কানেক্ট ফ্রেজাল কানেক্টর অ্যাজ সুন অ্যাজ যেই মাত্র, অ্যাজ লং অ্যাজ যতক্ষণ পর্যন্ত। এইগুলি গেল হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন। তারপরে এর আগে গেল যেটা, সেটা হচ্ছে যে কোঅর্ডিনেট কনজাংশন, ওকে। দেন হচ্ছে কোরিলেটিভ। কোরিলেটিভটা খুবই সহজ, জোড়ায় জোড়ায় ব্যবহার হয়। যেমন হি ইজ নট অনলি এ ডক্টর ড্যাশ এ প্রফেসর। তাহলে এই যে নট অনলি আছে এখানে, বাট অলসো, এই যে কোরিলেটিভগুলি, এগুলি ব্যাপার হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সে ইউজ হতে পারে, সিম্পল সেন্টেন্সে ইউজ হতে পারে। এটা হচ্ছে দুইটাই হতে পারে, বাট সুবিধাটা হচ্ছে জোড়ায় জোড়ায়, হ্যাঁ জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, ওকে। আচ্ছা, এখন আমি এক্স্যাক্টলি তোমাদেরকে ফ্রেজাল কানেক্টরসের লিস্ট একটা দিয়ে দিছি বা দেওয়ার চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে এই যে এইটা কিন্তু আবার কোরিলেটিভ হিসেবেও কাজ করে, হ্যাঁ বিকজ অফ কারণে, উইদাউট ছাড়া, অ্যাকসেপ্ট বাদে বা ব্যতীত, বিফোর মানে আগে বা পূর্বে, আফটার মানে হচ্ছে পরে, ওকে। ফর জন্য, টু অথবা ইন অর্ডার টু, জন্য অথবা তে, যেমন করতে, হ্যাঁ করতে, টু ডু, করা হচ্ছে ডু, খাওয়া, খাওয়া হচ্ছে ইট, আর খেতে টু ইট। এই হচ্ছে ব্যাপার। ইনস্পাইট অফ, টু ডু টু এতই যে পারে না, ইনস্পাইট অফ ডেসপাইট সত্ত্বেও, ডিউ টু জন্যে, ওয়িং টু জন্যে, ইনস্টেড অফ ইনলি অফ দুইটা এক জিনিস, পরিবর্তে, ওয়াইল হচ্ছে সময় বা যখন। আচ্ছা, এছাড়াও কিছু ফ্রেজাল কানেক্টরস, অ্যাজ এ রেজাল্ট না, ঠিক এটা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট অফ, ওকে ফলে। আচ্ছা, সেটা হচ্ছে যে এগুলি ফ্রেজাল কানেক্টরস, এইখানে হচ্ছে লিঙ্কার্স, নট ফ্রেজাল কানেক্টরস, এগুলি হচ্ছে লিঙ্কার্স, এক্স্যাক্টলি এগুলো হচ্ছে লিঙ্কার্স, ওকে। তো লিঙ্কার্সগুলি তোমাকে লিঙ্কার্স হিসেবেই জানতে হবে, এগুলি ফ্রেজাল কানেক্টরস বললে আসলে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কি কি আছে, সেটা হচ্ছে যে ও বন্ধু লাল গোলাপি। আচ্ছা, লিঙ্কার্সগুলি কি কি, অল্প কিছু লিঙ্কার্স দিয়েছি যেগুলি তোমাদের একেবারে পরীক্ষাতে খুবই বেশি প্রয়োজন, যেহেতু তোমরা রিভিশন ব্যাচ, সেই ক্ষেত্রে তোমাদেরকে একেবারে যা লাগবে ঠিক তাই দেওয়ার চেষ্টা করছি, অযথা আমি বেশি তথ্য দিব না, এটা আমার কখনোই পছন্দ না, ওকে। অ্যাজ এ রেজাল্ট, ফলে, ফর দিস রিজন এই জন্য, অ্যাট প্রেজেন্ট বর্তমানে, নাওয়াডেজ বর্তমানে,
অথবা ধরো যে রিসেন্টলি, তাও বর্তমানে, রিসেন্টলি, ওকে, রিসেন্টলি সম্প্রতি বা বর্তমানে, অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে, বা আরেকটা হতে পারে এখানে টুডেই, টুডেও বর্তমানে, হ্যাঁ, আনডাউটেডলি নিঃসন্দেহে, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, এগুলি কিন্তু স্বাধীন বাক্যকে ওই পেসেস বা ওই কনটেক্সটের সাথে হচ্ছে কি কানেক্ট করে, যে বলতে 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 একটা সময় মনে হয় যে কিছু একটা দরকার এইখানে, তো সেই জায়গাটাতে হচ্ছে এই লিঙ্কার্সগুলি যুক্ত করে। নো ডাউট, নিঃসন্দেহে। হাউএভার, যাই হোক, হোয়াটএভার, যাই হোক, এগুলো কাছাকাছি ব্যাপার, হ্যাঁ, যাই হোক বা কিন্তু অর্থ ব্যবহার করা হয়। ধরো অনেকক্ষণ কথা বলে থেমে যাচ্ছ, তারপরে শুরু করতে হবে একটু অন্যভাবে, তখন হচ্ছে হাউএভার। ফাইন, অফকোর্স, অবশ্যই, অবশ্যই, সার্টেনলি, নিশ্চিতভাবে, এলওয়াই যুক্ত প্রায় সকল অ্যাডভার্ব কানেক্টরস হিসেবে কাজ করে। যেমন আমি হচ্ছে ইন্টারমিডিয়েটে হিউজ একটা ব্যাপার হচ্ছে কানেক্টরসের, এখানে তোমাদের এগুলো কিচ্ছু লাগে না আসলে, তোমাদের সিকোয়েন্স নাই, অর্ডার নাই, ডিগ্রি নাই, কিচ্ছু দরকার নেই এখানে কানেক্টরসের, ঠিক আছে। তো আমি চেষ্টা করতেছি যত শর্টে 100% কমন ফেলা যায়, ওকে। যা দ্বীপের বাইরে তো আসবে না, এগুলোও সব প্রয়োজন নাই, ওকে। তো এলওয়াই যুক্ত যেমন কেমন, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, অ্যাট লাস্ট, এটা যদি অ্যালয় যুক্ত না, অ্যাট লাস্ট, তারপর হচ্ছে অ্যাট দ্য বিগিনিং, ইনিশিয়ালি, হ্যাঁ, ইনিশিয়ালি, এগুলো কিন্তু আলটিমেটলি কানেক্টরস। ফাইন, রিসেন্টলি, স্টিল মানে হচ্ছে এখনো, ইভেন এমনকি, ইনডিড প্রকৃতপক্ষে, রাদার বরং, সাডেনলি হঠাৎ, ফর এক্সাম্পল বা ফর নেচার উদাহরণস্বরূপ, এখানে আরও থাকার কথা লাইক, উদাহরণস্বরূপ অ্যাজ সাচ এস, যেমন বিসাইডস এছাড়াও, এগুলো প্রত্যেকটাই কি এছাড়াও বা আরও, হ্যাঁ, এরকম অর্থে ব্যবহৃত হয়। ইন এডিশন, অল, অলসো। আচ্ছা, এখন আমি হাতে লিখে তোমাদের কিছু দিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আরও কিছু লিঙ্কার্স আছে, যেমন হচ্ছে অন দি, অন দি আদার হ্যান্ড, অপর দিকে, হ্যাঁ, অথবা অন দি কন্ট্রারি, অন দি কন্ট্রারি, অপর দিকে, বা আদারওয়াইজ, অন্যথায়, হ্যাঁ, এই যে অপর দিকে, অপর দিকে, এটা হচ্ছে অন্যথায়। ফাইন, একটু পরে আমরা হচ্ছে প্র্যাকটিসে চলে যাব, খুব সহজ কাজ, হ্যাঁ, একেবারে সংক্ষেপে আমরা কাজটা করার চেষ্টা করব। এখন আমরা একটা কমন কাজ করব, একেবারে কমন হিসেবে কাজ করব, যেগুলি ছাড়া আমরা একেবারে পারি না, সেইগুলি নিয়ে আমরা কাজ করব, হ্যাঁ। ওকে, যেমনটা হচ্ছে ধরো যে প্রথমে হচ্ছে প্রেজেন্ট, দেন হচ্ছে ফিউচার, এটা মাঝখানেও হতে পারে, আমি বলছি না হবে না, সেক্ষেত্রে হচ্ছে ইফ বা আনলেস। মানেটা কিরকম দেখো, ধরো একটা সেন্টেন্স আছে প্রেজেন্টে এবং পরের অংশটা আছে ফিউচারে, মাঝখানে একটা কমা দেওয়া আছে, সেক্ষেত্রে হচ্ছে ইফ অথবা আনলেস। সিম্পল হিসেব, কিন্তু এটা তোমাকে মেনটেন করতে হবে। সেকেন্ড যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে এরকম,
প্রেজেন্ট, তারপরে হচ্ছে অথবা পাস্ট, সেম কাজ প্রেজেন্ট অথবা পাস্ট। এইটা একেবারে বেসিকলি টু দ্য পয়েন্ট হয়ে যায় বলে আমি দিচ্ছি, আদারওয়াইজ নিয়ম দিতাম না এখানে। সেই ক্ষেত্রে হচ্ছে এই ক্ষেত্রে অনেকগুলি কানেক্টরস ইউজ হয়, তবে মোস্ট কমনগুলি অ্যাজ সিন্স, when, do although, as soon as, because, বুঝতেই পারছো as since when যেহেতু বা যখন, do although যদিও, as soon as যেই মাত্র, because কারণ। এটা কিন্তু বিকজ অফ হইলে আবার ফ্রেজাল কানেক্টরস, আর এইটা কিন্তু আবার ক্লোজাল কানেক্টরস। ফাইন। তো এই যে এই কয়টা কানেক্টরসের ক্ষেত্রে হচ্ছে, ধরো যে কমার আগে একটা সেন্টেন্স আছে প্রেজেন্টে, পরেরটাও প্রেজেন্টে, হ্যাঁ, অথবা কমার আগের সেন্টেন্সটা পাস্টে, পরের ক্লোজটাও পাস্টে, সেই ক্ষেত্রে হচ্ছে এই কয়টা হওয়ার চান্স থাকে। ফাইন, বেশিরভাগ ক্ষেত্রে। তার মধ্যে এইটা হচ্ছে আবার বিপরীত অর্থে, ডুয়াল দুটা বিপরীত অর্থে। ওকে, এবং এন্ড, বাট, অর এইগুলিও বসতে পারে, তবে এইগুলি বিশেষভাবে মাঝখানে বসে, এগুলি মাঝখানে বসে, তবে এইগুলিও মাঝখানে বসতে পারে, তবে প্রথমে কিন্তু মাঝখানেও বসতে পারে, এই হচ্ছে হিসেব। যেমন এইখানে একটা আমি যদি উদাহরণ দিই প্রথমটাতে, তাহলে হচ্ছে হি ওয়ার্কস হার্ড, হি উইল সাকসিড ইন লাইফ। এই ক্ষেত্রে ইজ এ প্রেজেন্ট, এই হচ্ছে ফিউচার। ওকে, তাহলে হচ্ছে ইফ বা আনলেস, দুইটাই হতে পারে, একটা না কিন্তু, ইফ অথবা আনলেস। আবার এইটার ইস্যুটা আমি যদি দেখি, হি ওয়ার্ক হার্ড, হি সাকসিডস। আচ্ছা, এই ক্ষেত্রে ধরো যে চাইছে একটা কানেক্টরস ইউজ করতে, তাহলে সে কঠোর পরিশ্রম করে, সে সফল হয়। যেহেতু সে কঠোর পরিশ্রম করে, সেহেতু সে সফল হয়। তাহলে এই যে এই ক্ষেত্রে হচ্ছে অ্যাজ সিন্স হয়, এই হচ্ছে ইস্যু। আরেকটা হচ্ছে নাম্বার 3, সাবজেক্ট হিসেবে, অর্থাৎ ভার্বের আগে সাধারণত হু, হুইচ, দ্যাট, প্রয়োজনে হোয়াটও বসতে পারে। এই হচ্ছে কমন যেই কানেক্টরস, এই ব্যাপারগুলি তোমাদের মাথায় রাখা লাগবে সাবজেক্ট হিসেবে। যেমন ভার্বের আগে যেই কানেক্টরস বসবে, ইট ইজ টিচিং, লাইক it is teaching, is helpful, which, এই যে who, which, that। এখন যদি এইটা যদি ব্যক্তি হয় তাহলে ডেফিনেটলি হু, আর এটা যদি বস্তু হয় বা ব্যক্তি ছাড়া হয় তাহলে হচ্ছে হুইচ। এই হচ্ছে কনসেপ্ট। তো এখন কয়েকটা বিষয় আমার তোমাদেরকে দেখানো লাগবে, সেটা হচ্ছে যে কি ব্যাপার। আচ্ছা, as since, when, do although,
do although, if unless, if unless, because, যেহেতু, বা যখন, যদিও, যদি বা, যদি না, as soon as, যেই মাত্র। আরো কত ওয়ার্ড জানা যাবে, আমার দরকার নাই তো। যেই মাত্র, যেমন as soon as যেই মাত্র, as long as যতক্ষণ পর্যন্ত, as far as যত দূর পর্যন্ত, as long as far as much as যতটুকু সম্ভব, এগুলো সবই কানেক্টরস। কিন্তু তোমার লাগতেছে কয়টা? আমার এইটা হচ্ছে ইস্যু। যেমন দেখো as soon as, হুদাই আমি কেন বাড়াবো? as soon as long as long as much as far as, তেমন as soon as যেই মাত্র, দরকার নাই আমার এত বাড়ানোর, তোমাদের যা আসবে তাই। as long as যতক্ষণ পর্যন্ত, as much as যতটুকু বা যতটুকু সম্ভব, as far as যত দূর পর্যন্ত। ওকে, এই হচ্ছে হিসেব আসলে লিগ্যালি। এখন এই যে ব্যাপারটা, যেখানে যেহেতু, যেমন as he studies well, he makes a good result, good আর ওকে। এই যে এই ক্ষেত্রে ধরো তোমার তো কানেক্টরস করার ক্ষেত্রে এই অ্যাসটা দিয়ে দিবে না, তাই না? এটা তো খুব স্বাভাবিক, দিয়ে দিবে না। তখন তোমাকে চিন্তা করতে হবে এটা এই কতগুলো অপশন থেকে। যদি ইফ চিন্তা করো, তাহলে যদি সে ভালোভাবে পড়াশোনা করে তবে সে পরীক্ষায় ভালো ফল করে, এইভাবে চিন্তা করতে হবে। তাহলে এইটা যখন এইখানে ইফ প্রথমে, যদি অটোমেটিকলি এই কমাটার অর্থ হচ্ছে তাহলে। দেখো এই কমাটার অর্থ হচ্ছে তাহলে। আবার তুমি যদি চিন্তা করো এটা দু, তাহলে যদিও সে ভালোভাবে পড়াশোনা করে, তাহলে এই যে এখানে চিন্তা করতে হবে তবু। তুমি কিন্তু এটার অর্থ খুঁজলে, ইংলিশ খুঁজলে কোনোভাবেই পাবা না। ওকে, যদিও থাকলে তবু, অটোমেটিকলি ডান, ফাইন। আবার তুমি যদি চিন্তা করো এস সিন্স হয়, তাই না, যেহেতু, তাহলে এখানে যদি এস চিন্তা করো যেহেতু, তাহলে এইখানে অটোমেটিকলি হবে সেহেতু। ওকে, আবার তুমি যদি এখানে চিন্তা করো as soon as যেই মাত্র, তাহলে এইখানে অটোমেটিকলি হবে সেই মাত্র। তোমাকে এইভাবে অর্থটা খুঁজে কানেক্টরসটা এখানে বসাতে হবে, কারণ এইখানে দিয়ে তুমি প্রথমে কিছুই বুঝবে না। তোমাকে চিন্তা করতে হবে এখানে ইফ, তাহলে এই কমাটার অর্থ হয়ে গেছে, তাহলে এইভাবে চিন্তা করতে হবে। তাহলে তুমি এখানে প্রথমে দিলা যদি সে ভালোভাবে পড়াশোনা করে তাহলে সে ভালো ফলাফল করে, করতে পারে। যেহেতু সে ভালোভাবে পড়াশোনা করে সেহেতু সে ভালো ফলাফল করে, এইটাই কিন্তু রাইট। আর ওইটার ক্ষেত্রে তো আমি দিয়ে দিছি ইফ থাকলে প্রেজেন্ট ফিউচার, এটা হচ্ছে 95% ক্ষেত্রে রাইট। আবার যেই মাত্র সে ভালো পড়াশোনা করে সেই মাত্র সে ভালো ফলাফল করে, এই যে এইটা কিন্তু তোমাকে এইভাবে অর্থটা করতে হবে। আবার যদিও সে ভালোভাবে পড়াশোনা করে তবুও সে ভালো ফলাফল করে না, এটা বিপরীত কেস, তাই না? আর কারণের ক্ষেত্রে কোনো এরকম কোনো অর্থ নাই, যখন আমরা কারণের ক্ষেত্রে দেখব। হ্যাঁ, আর মাঝখানে দুইটা ক্লোজের যেই কানেক্টরস গুলি বসে মাঝখানে, সেটা হচ্ছে যে অ্যান্ড, বাট, অর। 95% ক্ষেত্রে মাঝে মধ্যে এই কানেক্টরসগুলিও মাঝখানে বসে, এই হচ্ছে ব্যাপার কানেক্টরসের স্পেশালি। এমন কিচ্ছু না কানেক্টরসটা, ঠিক আছে? যেমন এখন যদি তোমাদের খুঁটিনাটি কিছু আমি বিষয় নিয়ে আলোচনা করি,
সেটা হচ্ছে অ্যাজ মানে কি, অ্যাজ মানে হচ্ছে হিসেবে। অ্যাজ এ গুড স্টুডেন্ট রানা শুড স্টাডি ওয়েল, রানার ভালোভাবে পড়াশোনা করা উচিত অ্যাজ এ গুড স্টুডেন্ট। আবার অ্যাজ মানে হচ্ছে মতো, যেমন আই ডোন্ট লাইক এ স্টুডেন্ট অ্যাজ ইউ বা অ্যাজ লাইক অ্যাজ ইউ, তোমার মতো, হ্যাঁ। অথবা অ্যাজ মানে হচ্ছে, অ্যাজ মানে কি, অ্যাজ মানে হচ্ছে কারণ, অ্যাজ মানে কারণ বা যেহেতু অথবা যখন, যেইটা তোমার যখন ভালো লাগে অর্থ অনুযায়ী তুমি সেটা বসাইতে পারো। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এই কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে যে এইখানে মাঝখানে কানেক্টরস, তাইলে তোমাকে এইটুকু বুঝতে হবে দুইটা ক্লজকে কানেক্ট করে ক্লোজাল কানেক্টরস। আর ক্লোজাল কানেক্টরসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কানেক্টরস হচ্ছে এই কয়টা জাস্ট, এবং এই কটার ক্ষেত্রে এইভাবে তোমার অর্থ চিন্তা করতে, এখানে যদি দিয়ে তাহলে এই যে মাঝখানের অর্থটা তাহলে। আবার তুমি যদি তাহলের অর্থ ইংলিশ খোঁজো তাহলে কিন্তু আর জীবনে তুমি তাহলে পাওয়া না, বা সেহেতুর যদি তুমি ইংলিশ খোঁজো তাইলে তুমি জীবনে এইটা সম্ভব না, একেবারে সম্ভব না না না। এখন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, এমন হচ্ছে অ্যালয় যুক্ত প্রায় সকল অ্যাডভার্বই কানেক্টরস হিসেবে কাজ করে, এটা তোমাকে বুঝতে হবে। ক্লাস প্রায় শেষ আমার, চিন্তা করছো, আশ্চর্য এক ব্যাপার, ক্লাস প্রায় শেষ। ওকে, এটা হচ্ছে বিপরীত কিছু প্রকাশ করতে গেলে, যেমন আনফরচুনেটলি হতে পারে, আনফরচুনেটলি হতে পারে। তারপরে হচ্ছে তাহলে কমন কানেক্টরসগুলোর মধ্যে যদি আমি আলোচনা করি, এই যে এইখানে কতগুলি আছে, এইখানে, তারপরে হচ্ছে অ্যান্ড বাট অর যেটা ওই যে কোঅর্ডিনেট কনজাংশনগুলি আছে, দেন হচ্ছে লাস্ট অফ অল যে বিষয়গুলি আমরা ইউজ হয় লিঙ্কার্সগুলি, সেটা হচ্ছে সো কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে ইউজ হয়, আবার কি বলে এটাকে লিঙ্কার্স হিসেবে ইউজ করে। আদারওয়াইজ না, এখানে আমি ইউজ করব হচ্ছে সো অ্যাজ এ রেজাল্ট তারপরে হচ্ছে for this reason hence, আগে অলরেডি এগুলো বলে দেয়া আছে, বা as a result hence consequently এগুলো প্রায় দ্যাটস ওয়াই এগুলি প্রায় সবগুলির অর্থই হচ্ছে ফলাফল বিবেচনায়। ওকে, প্রায় সবগুলি ফলাফল, যেমন তাই, এই জন্যে, অতএব, সুতরাং, এই ব্যাপারগুলি হচ্ছে প্রকাশ করে। এই যে সর্বশেষ যেই একটা এন্ডিং দিতে হয়, তাই আমাদের এটা করা উচিত জীবনে, হ্যাঁ। আর যেটা ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু লিঙ্কার্স, এক্স্যাক্টলি 90% ক্ষেত্রে এগুলো লিঙ্কার্স। আবার অ্যাজ এ রেজাল্ট অফ যদি বলি, সেটা কিন্তু আবার আমার ফ্রেজাল কানেক্টরসে হয়। ওকে, ইনফ্যাক্ট, নো ডাউট বা আনডাউটেডলি, ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি, এগুলো এক কথা, যদি একটু পার্থক্য আছে ইনফ্যাক্ট আর অ্যাকচুয়ালের মধ্যে, নো ডাউট, আনডাউটেডলি। তারপর হচ্ছে এমন হচ্ছে অ্যাট লাস্ট, ফাইনালি, ওকে, এটা হচ্ছে উপসংহারের ক্ষেত্রে ব্যবহৃত হয়, উপসংহার, এন্ডিং, এক্স্যাক্টলি, at the end, ওকে, at the end। তারপর হচ্ছে এক্সাম্পলের জন্য কি, ফর এক্সাম্পল, for instance,
ফর ইনস্ট্যান্স as like as like উদাহরণ প্রয়োগে শুধু শুধু আমার অতিরিক্ত পড়ে কোনো লাভ নাই, তার জন্য আমাদের হচ্ছে এই ব্যাপারগুলোর উপর নজর দেওয়া লাগবে, কেমন? ওকে, বিপরীত টার্মের ক্ষেত্রে আর আমার লাগেই না, শেষ প্রায়। বিপরীত টার্মের ক্ষেত্রে বিপরীত টার্ম, বাট এগুলো হচ্ছে সবকিছুর গুরু। তারপরে আছে হাউএভার, হাউএভারটা আছে, দেন হচ্ছে আনফরচুনেটলি, আনফরচুনেটলি, তারপরে হচ্ছে যে আনফরচুনেটলি আর কি মনে করতে পারছি না কেন, অন দি আদার হ্যান্ড, on the contrary, on the contrary, আরেকটা যেন কি ছিল, on the contrary, otherwise, অন্যথায়। আবার while মানে হচ্ছে অন্যথায়, অপর দিকে। ওকে, এই হচ্ছে বিপরীত টার্মের ক্ষেত্রে ইউজ হওয়া কানেক্টরসগুলি। এখন বড় করলে অনেক বড় করা যাবে, আলটিমেটলি এইটুকু আলোচনায় আমার 95% কাভার হয়ে যাচ্ছে, এর বাইরে কানেক্টরস আমার দরকার হচ্ছে না। আচ্ছা, তাহলে কি আলোচনা করেছি এর মধ্যে আমরা একটু দেখি। আচ্ছা আচ্ছা, এই 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 যে ব্যাপারটা, এইটা এই যে এইটা হচ্ছে মানে একাধিক তথ্য দেওয়ার জন্য এই কয়টা কানেক্টরস ব্যবহার হয়, একাধিক তথ্যের জন্য, একাধিক তথ্য দেয়াতে। ডেফিনেটলি এগুলো কোন ধরনের কানেক্টরস? লিঙ্কার্স। ফাইন, লিঙ্কার্সের কাজটা হচ্ছে একই সাথে একাধিক ক্লজ যুক্ত করে না, কিন্তু একটা স্বাধীন বাক্যের আগে বসে হচ্ছে লিঙ্কার্সগুলি। এই কনসেপ্ট তিন টাইপের বসা, যে কোথায় বসে, এইটা তোমরা ক্লিয়ার কনসেপ্ট থাকলেই মোটামুটি কানেক্টরস ওকে। আর অ্যান্ড বাট অর এর যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে অ্যান্ড বাট অর, এটাকে বলা হয় হচ্ছে প্যারালালিজম, প্যারালালিজম। বাংলাতে বলা হয় হচ্ছে সমান্তরাল বাদ। আর একটা কানেক্টরস আছে দেন, অনেকই তো আছে আসলে। দেন মানে হচ্ছে তখন, আর এই দেন মানে হচ্ছে চেয়ে, সে আমার চেয়ে বড়। প্যারালালিজম মানে হচ্ছে আগেরটা যেরকম পরেরটাও সেরকম। যেমন একই পার্টস অফ স্পিচ কমা দিয়ে থাকলে, কমা দিয়ে একই পার্টস অফ স্পিচ কমা দিয়ে থাকলে। আচ্ছা, বাট কি? ওই যে বিপরীত টার্ম প্রকাশ করলে। অর অল্টারনেটিভ, সে অথবা তার ভাই, কেউ একজন যাক ওখানে। হ্যাঁ, এই হচ্ছে আমার কানেক্টরস। এর বাইরে আসলে তোমাদের এসএসসিতে কোনোভাবেই আই থিঙ্ক দরকার নাই। প্রত্যেকটার অর্থ জানবা। অনেক বেশি ক্লাস নিয়ে আমার তো লাভ নাই আলটিমেটলি, এর মধ্যেই তো মানে হয়ে আরও বেশি। এই যে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের ব্যবহারটা কেমন? প্রথম অংশ হচ্ছে প্রেজেন্ট টেন্স থাকবে, তারপর হচ্ছে সাবজেক্টের পর ক্যান অথবা কুড, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই ক্যান অথবা কুড, সাবজেক্ট ক্যান অথবা কুড, যে এর আগে হচ্ছে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট। আর সো দ্যাটটাকে ওই যে এটা তো হচ্ছে জোড়ায় জোড়ায়, এটা আমি তোমাদের কিচ্ছু দেখাই নাই।
এমনি যেমন লেস্টের ব্যাপারে কেমন হয়, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ, এই যে এই ক্ষেত্রে হচ্ছে লিস্ট। এইটা একেবারে তোমরা যদি আমার কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাসটা করতে পারতাম তাইলে আর এইগুলো আলোচনাই করা লাগতো না। ওকে, বাট এই যে লিস্ট নতবা এই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই নট আসবে না, এরপর আসবে না, এই হচ্ছে ব্যাপার। শেষ আসলে কানেক্টরস, আসলেই শেষ। আচ্ছা ওকে, যতটুকু দরকার আমি অলরেডি আলোচনা করে দিছি তোমাদের, এখন শুধুই আমরা প্র্যাকটিস করবো, একেবারে শুধুই প্র্যাকটিস। ওকে, অর্থ বুঝে বুঝে প্র্যাকটিস করবো। হ্যাঁ, অলমোস্ট প্রায় all countries of the world suffer from the curse of unemployment problem. Curse, অভিশাপ। অভিশাপ আর suffer from, ভোগা। আচ্ছা, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, আনএমপ্লয়মেন্ট হচ্ছে বেকারত্ব। ওকে, প্রায় সকল দেশই পৃথিবীর মধ্যে বেকারত্ব অভিশাপটাতে ভুগছে, কিন্তু নাও হিয়ার, কোথাও না, নাও হিয়ার মানে কোথাও না, এটা কিন্তু আবার ভাইব না সাবজেক্ট, তাইলে একেবারে ডাহা ভুল। বাট কিন্তু নাও হিয়ার কোনো দেশেই না, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর কোনো দেশেই না, দিস প্রবলেম ইজ অ্যাকিউট অ্যাজ ইন আওয়ার কান্ট্রি, কিন্তু কোনো দেশেই এই সমস্যাটা আমাদের দেশের মতো এত তীব্র না। ওকে, এই যে অ্যাকিউট, তীব্র, একেবারে অর্থ বুঝে বুঝে পড়ো। তাইলে এই যে এখানে কিন্তু অথবা আমি যদি দিই হাউএভার, দুইটাই রাইট অ্যান্সার। যাই হোক কোনো দেশে আমাদের দেশের মতো এত তীব্র না সমস্যাটা, তাহলে এখানে হচ্ছে, এতে হচ্ছে বাট অথবা হাউএভার। ওকে, রাইট, দ্যাটস অল। তারপরে দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট, এর পিছনে অনেক কারণ রয়েছে। হ্যাঁ, অনেক কারণ রয়েছে। এখন এই জায়গাটা থেকে বোঝার চেষ্টা করবা। এখানে এই যে দেখো, এখানে ফুল স্টপ, এখানে কোনো ক্লজও অ্যাড করে নাই, কোনো ফ্রেজও অ্যাড করে নাই, তাই না? এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে, কোথায় লিঙ্কার্স বসে, কোথায় ফ্রেজাল কানেক্টরস বসে, কোথায় ক্লজাল কানেক্টরস বসে। এই তিনটা কনসেপ্ট ক্লিয়ার হলেই কানেক্টরস তোমার ডান। এটা হুদাই নিয়ম, হুদাই একেবারে। তাহলে এইখানে ডেফিনেটলি হয়তোবা এখানে কমা একটা দিতে পারতো, কিন্তু এটা কোনো ক্লোজ বা কোনো ফ্রেজকে অ্যাড করে নাই, আলটিমেটলি একটা স্বাধীন বাক্য বা স্বাধীন ক্লোজ। এই ক্ষেত্রে বসবে আমার লিঙ্কার্স। তাহলে লিঙ্কার্স হিসেবে এটা ঘটনার একটা ক্রম হয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্রম, প্রথমত এইটা, দ্বিতীয়ত এইটা, তৃতীয়ত এইটা, অবশেষে এইটা। হ্যাঁ, এইভাবে ক্রম। তাহলে প্রথমত কি, ফার্স্টলি, প্রথমত আর কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড, ইন্ডাস্ট্রিয়ালি আমাদের দেশটা হচ্ছে পিছিয়ে, প্রথমত। হ্যাঁ, পিছিয়ে। এখন তুমি যদি এটা অন্যভাবে দিতে চাও সেটাও পারবা, যেমন অ্যাট দ্য ভেরি বিগিনিং, ইনিশিয়ালি। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাট দি আউটসেট, শুরুতে। হ্যাঁ, অনেক কিছু হয়। তারপর ফার্স্টলি আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড, প্রথমত এটা আমাদের পিছিয়ে। দেন অথবা সেকেন্ডলি, দ্বিতীয়ত বা এছাড়াও কি, বিসাইডস আওয়ার সিস্টেম অফ এডুকেশন ফেলস টু গিভ স্টুডেন্ট ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ। ওকে, দ্বিতীয়ত আমাদের শিক্ষা ব্যবস্থা ব্যর্থ দিতে আমাদের স্টুডেন্টদেরকে একটা স্বাধীন জীবনের শুরু দিতে ব্যর্থ আমাদের এডুকেশন সিস্টেমটা। তাহলে এই যে সিতে আবারও কিন্তু সেম লিঙ্কার্স আমার ইউজ হচ্ছে, তাই না? দ্বিতীয়ত, তাহলে আমি হচ্ছে সিতে কি দিতে পারি, সেকেন্ডলি, অথবা তুমি যদি না মন চাই তুমি দাও বিসাইডস, দাও অলসো, দাও কি হতে পারে, এগেইন, দাও হচ্ছে এডিশনালি, দাও হচ্ছে মোর ওভার। হ্যাঁ,
আর আমি দিলাম moreover বা besides, moreover। এছাড়াও our system of education fails, স্বাধীন একটা শুরু দিতে ব্যর্থ হয়। It has little provision বিধান, বিধান ওই অনেকটা আইনের মতো আর কি, বাট পুরোপুরি আইন না। It has little provision, এটা খুব অল্প বিধান আছে ফর ভোকেশনাল ট্রেনিং। এই যে কারিগরি শিক্ষার খুবই অল্প হচ্ছে কিছু প্রশিক্ষণ বা বিধান আছে। ওকে, দেখো তো একাধিক তথ্য দিচ্ছে না একই বিষয়টা সম্পর্কে একই রকম ভাবে, হ্যাঁ, কোনো কিন্তু অন্য দিকে যাচ্ছে না, সব খারাপ দিকগুলি বলতেছে। হ্যাঁ, তাহলে বিসাইডস, এডিশনালি, তুমি যদি ধরো এখানে মোরওভার দাও, পরেরটাতে বিসাইড দিতে পারবা, পরেরটাতে এডিশনালি দিতে পারবা, পরেরটাতে এগেইন দিতে পারবা, ইটস আপ টু ইউ। ওকে, ইট হ্যাজ লিটল প্রভিশন ফর ভোকেশনাল ট্রেনিং। এখন দিই থার্ডলি, তৃতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্ট এবং আমাদের যুবকদের একটা ভুল ধারণা আছে, ফলস সেন্স, ভুল ধারণা অফ ডিগনিটি, আত্মমর্যাদার ব্যাপারে একটা ভুল ধারণা আছে আমাদের। আমরা মনে করি যে আমি পড়াশোনা করে খেতে কাজ করব, কোদাল দিয়ে কাজ করব, ক্ষেতের আইলে আমি হচ্ছে আইল তুলব, ধান রোপণ করব। এইটা হচ্ছে আমাদের আরেকটা রিজন, আমাদের স্টুডেন্টদের বা আমাদের যুবকদের মনে করছে পড়াশোনা করতেছে মানে কি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমি বুয়েটে পড়ি, আমি কেন আমি ইসে যাব, কি বলে, আমি কেন কলা গাছ রোপণ করবো, কেন আমি ধান গাছ রোপণ করবো। এইটাও একটা কারণ। হ্যাঁ, এই যে কি বলে আনএমপ্লয়মেন্ট প্রবলেমে ভোগার একটা বড় কারণ। ওকে, তাহলে এইখানে আমি চাইলে দিতে পারি হচ্ছে থার্ডলি। তুমি যদি মন চাও যে স্যার আমি থার্ডলি দিব না, না দাও, দাও বিসাইডস। রাইট, এইটুকু বুঝো যে এইখানে ক্লজাল কানেক্টরস না ফ্রেজাল কানেক্টরস না লিঙ্কার্স, আলটিমেটলি কিন্তু লিঙ্কার্স, প্রত্যেকটা স্বাধীন বাক্য, এটার সাথে একটা ফ্রেজও অ্যাড করছে না, ক্লজও অ্যাড করছে না। আমি প্রথমটা কেন এইভাবে বলছি জানো, পরেরগুলি আর এত বলা লাগবে না, তোমরা নিজেরাই বুঝবা কোথায় কোনটা কিভাবে বসবে। ওকে, যেমন এইখানে তুমি প্রশ্ন করতে পারো যে তাইলে স্যার এইখানে কেন বাদ দিলেন, এইটাও তো স্যার একটা লিঙ্কার্স হিসেবেই বসছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, এই কানেক্টরসগুলি লিঙ্কার্স হিসেবে কাজ করতে পারে মাঝে মধ্যে, দরকার হলে বিপরীত অর্থ বা অ্যান্ডও কিন্তু বসতে পারে, বিশেষ করে কোঅর্ডিনেট কনজাংশনগুলি লিঙ্কার্স হিসেবে কাজ করতে পারে। কোঅর্ডিনেট কনজাংশনগুলিও এটা একটু প্লিজ নোট করে রাখো, কনজাংশনগুলিও স্বাধীন বাক্যের আগে বসতে পারে বা লিঙ্কার্স হিসেবে কাজ করতে পারে, বা লিঙ্কার্স হিসেবে কাজ করতে পারে। এই হচ্ছে ব্যাপার। এই জন্যই কিন্তু এখানে বাটটা বসতে পারছে, বা প্রয়োজন যদি সেম একই জাতীয় ধারণা প্রকাশ করতো তাহলে কিন্তু আমরা অ্যান্ড দিতে পারতাম। হ্যাঁ, ফাইনালি শেষটা আমরা করছি, দে রান আফটার জব। তাহলে কি ফলে তারা কি চাকরির পিছনে ছুটে, ওই যে তাদের একটা ফলস ডিগনিটি, ফলস সেন্স আছে ডিগনিটি সম্পর্কে, আত্মমর্যাদা সম্পর্কে, তাই সো দে রান আফটার জব অনলি, তারা হচ্ছে শুধুমাত্র চাকরির পিছনে ছুটে। এখন তুমি যদি বলো স্যার আমি সো দিব না, হ্যাঁ, তাহলে তুমি দাও অ্যাজ এ রেজাল্ট, তুমি দাও কনসিকুয়েন্টলি, তুমি দাও হ্যান্স, তুমি দাও দ্যাটস ওয়াই, তুমি দাও ফর দিস রিজন, সবগুলি রাইট অ্যান্সার এবং 100% রাইট। এটা হচ্ছে মজার বিষয়। আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। ওকে, পরে
মর্নিং ওয়াক ইজ আ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপল। সকালের ব্যায়াম বা সকালের হাঁটা সকল শ্রেণীর জন্য একটা ভালো অভ্যাস, সকল শ্রেণীর জন্য। ওকে, দেখো এই যে এখানে একটা কমা আছে, এখানে একটা কমা আছে, তাহলে এই যে এইটা একটা ক্লজ, ইম্পর্টেন্ট ইস্যু, এইটা একটা ক্লজ, এই যে এই পর্যন্ত একটা ক্লজ। হ্যাঁ, তাহলে এইখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা তোমাকে এইখানে ডেফিনেটলি কি দিতে হবে, ক্লোজাল কানেক্টরস। বিশেষ করে যদি প্রথমে বসে ক্লোজাল কানেক্টরসের, মানে দুইটা ক্লজকে একত্র করছে বা যুক্ত করছে, সেক্ষেত্রে প্রথম হবে কানেক্টরসটা, সেক্ষেত্রে হবে সাবঅর্ডিনেট কনজাংশন। আবার খেয়াল করো কথাটা, দরকার পড়লে আমি যা বলছি আবার টেনে খেয়াল করো। কনজাংশন, দুইটা ক্লজ কমা দিয়ে যুক্ত আছে, প্রথমে হচ্ছে ড্যাশ। হ্যাঁ, সেই ক্ষেত্রে বিশেষ করে সাবঅর্ডিনেট কনজাংশন বসবে, ওই যে ইফ, আনলেস, ডু, অলদো, অ্যাজ, সিন্স, ওয়েন, অ্যাজ সুন অ্যাজ, বিকজ। হ্যাঁ, বিকজটা যদিও মাঝখানেই বেশি বসে। হ্যাঁ, বিশেষ করে কি ইফ, আনলেস, ডু, অলদো, অ্যাজ, সিন্স, ওয়েন, অ্যাজ সুন অ্যাজ, এই কয়েকটাই বসে। হ্যাঁ, কিন্তু এখন কথা হচ্ছে ইফ আনলেসটা সম্পর্কে বলছি, ডু, অলদো বা অ্যাজ সুন অ্যাজ সম্পর্কে, অ্যাজ সিন্স, ওয়েন সম্পর্কে বলছি। এই ক্ষেত্রে যদি দুইটা বিপরীত টার্ম থাকে, দেখো তো ইটস এ সিম্পল এক্সারসাইজ। এই যে যদি আমি বলি যেহেতু এটা একটা সাধারণ ব্যায়াম সেহেতু এটা স্বাস্থ্যের জন্য উপকারী, এটা আসলে মিলছে না। তারপর যদি এটা একটা এই সাধারণ ব্যায়াম তবে এটা স্বাস্থ্যের জন্য উপকারী, মিলছে না। দেখো দুইটা বিপরীত টার্ম, কিন্তু যদিও এটা একটা সাধারণ ব্যায়াম তবু, এই যে কমাটার অর্থ হচ্ছে তবু বা কিন্তু, এটা ভালো স্বাস্থ্যের জন্য বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। এই যে ফিজিক্যালি একই পার্টস অফ স্পিচকে যখন আলাদা করছে, এইটাও অ্যাডভার্ব এইটাও অ্যাডভার্ব, একসাথে তো বসে না, তখন হচ্ছে আমার অ্যান্ড বসাইতে হয়, এটাকে বলা হয় হচ্ছে প্যারালালিজম। অ্যান্ড বাট আগেরটা যেরকম পরেরটাও সেরকম, অর্থাৎ আগেরটা নাউন পরেরটাও নাউন, কি আগেরটা অ্যাডজেক্টিভ পরেরটাও অ্যাডজেক্টিভ, আগেরটা ভার্ব পরেরটাও ভার্ব, এরকম। তাহলে এইখানে আমি অ্যান্সারটা পেয়ে গেলাম হচ্ছে দো বা অলদো। এই ইস্যুটা ঠিকঠাক মতো বুঝলে আর আগেরটা বুঝলে তোমার কানেক্টরস আর ঝামেলা হবে না, অ্যাটলিস্ট এইটা আমি বলে দিতে পারি। ওকে, তো ইটস আ সিম্পল এক্সারসাইজ, ইট ইজ গুড ফর হেলথ বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। ড্যাশ দি মর্নিং এয়ার, ড্যাশ the morning air is fresh and free from any kind of noise and pollution. The morning air কি বলছে, সকালের বাতাসটা is fresh, সতেজ এবং হচ্ছে ধুলাবালি থেকে বা গোলমাল কোলাহল থেকে মুক্ত এবং হচ্ছে দূষণ থেকে মুক্ত। এই যে দেখো কমা, তাহলে এইখানে একটা ক্লজ আছে আর এর পরে হচ্ছে একটা ক্লজ আছে। দেখো এই যে সাবজেক্ট, এই যে ফাইনাইট ভার্ব, এই যে সাবজেক্ট, এই যে ফাইনাইট ভার্ব, এই যে ফাইনাইট ভার্ব। হ্যাঁ, তো এই ক্ষেত্রে হচ্ছে আমার ওই যে বলছিলাম ডু অলদো, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সিন্স ওয়েন, এই কয়েকটার মধ্যে সাধারণত বসে। এবং একই টেন্স যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে হয় ডু অলদো, না হয় অ্যাজ সিন্স ওয়েন, না হয় অ্যাজ সুন অ্যাজ, এর বাইরে না। তার মধ্যে অ্যাজ সুন অ্যাজটা খুবই কম ব্যবহার হয়, খুবই কম। তাহলে এই ক্ষেত্রে আমার অপশন দুইটা, এক হচ্ছে ডু অলদো আর একটা হচ্ছে অ্যাজ সিন্স ওয়েন। একেবারে সিম্পল, উদাহরণ থেকে তুমি নিয়ম বানাইতে পারতেছো। দেখছো এই যে দি মর্নিং এয়ার ইজ ফ্রেশ, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আবার কমার পর হচ্ছে ইট কিপস প্রেজেন্ট টেন্স। তাইলে আমার অপশন হচ্ছে ডু অলদো বা অ্যাজ সিন্স ওয়েন। তাহলে এই ক্ষেত্রে দুইটা বিপরীত টার্ম কিনা দেখো, আমি যদি অ্যাজ সিন্স ওয়েন দিয়ে বলি অ্যাজ দি মর্নিং এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ অ্যান্ড পলিউশন, যেহেতু সকালের বাতাসটা সব কিছু থেকে মুক্ত, কোলাহল থেকে মুক্ত, নয়েজ থেকে মুক্ত, সেহেতু এটা আমাদের স্বাস্থ্যকে সতেজ রাখে। আমার মনে হচ্ছে বুঝে গেছো। হ্যাঁ, তারপর ডু অলদো, যদিও মর্নিং এয়ারটা সতেজ বা সকল দূষণ থেকে মুক্ত, তবু এটা আমাদের স্বাস্থ্যকে রাখে, কি বলে, সতেজ বা সজীব রাখে। কোনটা রাইট? নিশ্চয়ই তুমি বুঝে যাচ্ছ, অ্যাজ সিন্স অথবা হোয়েন, অ্যাজ অথবা সিন্স অথবা হোয়েন, একই অর্থ যেহেতু।
অ্যাজ দি মর্নিং এয়ার স্প্রিট, আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার আর কি, যে দুইটা ক্লোজ প্রথমে বসছে কানেক্টরস দুইটা ক্লোজের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ওই যে অ্যাজ সিন্স ওয়েন বা ডু অলদো অথবা ইফ আনলেসের ক্ষেত্রে প্রেজেন্ট ফিউচার লাগবে, তাই না? আর যদি ভার্বের আগে বসে তাই তো হুইচ দ্যাট বা হোয়াট। ওকে, শেষ। মর্নিং ওয়াক কস্টস নাথিং ড্যাশ মোর, এই যে এটা একটা ক্লজ, এটার আগে ইট আছে, হ্যাঁ? মর্নিং ওয়াক কস্টস নাথিং, এই যে এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, সেক্ষেত্রে হচ্ছে দুইটা ক্লজকে আলাদা করতে মাঝখানে যদি বসে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে অ্যান্ড, বাট, অর। যদি বিপরীত টার্ম হয় তাহলে হচ্ছে বাট, আবার এখানে ডু অলদো বসতে পারে। যেমন মর্নিং ওয়াক কস্ট নাথিং, কোনো মানে হচ্ছে কি কোনো খরচ নাই, যদি অনেক কিছু দেয়, দো হতে পারে আবার বাটও হতে পারে, তবে মাঝখানে বসলে অ্যান্ড বাট অরটা প্রায়োরিটি বেশি পায় 90% ক্ষেত্রে, বাট। আর যদি সেম আইডিয়া প্রকাশ করতো তাহলে অ্যান্ড, আর যদি অল্টারনেটিভ থাকতো, বিকল্প কিছু থাকতো তাহলে হতো অর। এই হচ্ছে হিসেব কানেক্টরসের। সো ওই যে শেষের দিকে তো বেশিরভাগ ক্ষেত্রে সো অ্যাজ এ রেজাল্ট এইগুলোই হয়। এই যে এটা লিঙ্কার্স হিসাবে, সো উই শুড মেক দি হ্যাবিট অফ মর্নিং ওয়াক, আমাদের এই অভ্যাসটা করা উচিত সুতরাং, হ্যাঁ? আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। ওকে, তারপরে হচ্ছে ও তোমাদের একটা বিষয় বলা হয়নি, সেটা হচ্ছে দ্যাটের ইস্যুটা। দ্যাট কিন্তু একটা ব্যাপার যেটা হচ্ছে শুধুমাত্র ভার্বের আগে না, যেমন সে বলল যে এটা, বা এটা অস্বীকার করা যায় না যে, বা এটা স্বীকার করা যায় না যে, এইটা একটু তোমরা একটু ভালোভাবে বুঝতে হবে, হ্যাঁ? দুইটা ক্লজ একই টেন্সে হওয়া সত্ত্বেও এটা মাঝখানে বসে একটু অন্যরকম অর্থে, যে অর্থে। ওকে, ট্রিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট ড্যাশ, অ্যাজ গাছপালা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু তারা কি অক্সিজেন উৎপাদন করে। এই যে ভার্বের আগে হুইচ, আমি বলছিলাম দেখো এই যে দুইটা ক্লজকে অ্যাড করছে, এইটা একটা ক্লজ, এইটা একটা ক্লজ, দুইটা ক্লজকে অ্যাড করলো, এই যে ডু অলদো অ্যাজ সিন্স ওয়েন, হ্যাঁ, ইফ আনলেস হয়, যদি সেম টেন্স থাকে তাহলে হচ্ছে ডু অলদো বা অ্যাজ সিন্স ওয়েন, তবে মাঝখানে বসলে কিন্তু অ্যান্ড বাট অরও হতে পারে। কিন্তু এইখানটাতে যেহেতু আবার আরেকটা ক্লজকে অ্যাড করছে, সেক্ষেত্রে আমার অ্যাজ সিন্স ওয়েন। ওকে, কিছুটা তো মিনিংয়ের উপর গুরুত্ব দিতেই হবে। এইখানে অ্যান্ড দিলেও রাইট হয়, কি বলবো আর। ট্রিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ, এবং তারা অক্সিজেন উৎপাদন করে, যেইটা মানুষের জন্য বা সকল পশু পাখির জন্য খুবই প্রয়োজনীয়। যদি এখানে এসটা বা সেন্সটা সুন্দর, বাট অ্যান্ড রাইট অ্যান্সার, যেহেতু সমজাতীয় আইডিয়া প্রকাশ করছে। ওকে, উই মাস্ট রিয়েলাইজ দ্যাট, আমাদের অবশ্যই বুঝতে হবে যে এই যে অর্থে, এইটুকু তোমাদের একটু মাথায় নিতে হবে, এই দ্যাটটাও খুবই ব্যবহৃত, খুব ব্যবহৃত। এই মাস্ট রিয়েলাইজ দ্যাট দে হেল্প আস ইন মেনি, আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে তারা আমাদের অনেকভাবে হচ্ছে কি উপকার করে, হ্যাঁ, সাহায্য করে। ড্যাশ ট্রিজ আর লেস ইন নাম্বার, দেয়ার উইল বি, এই যে দেখো, এই যে মাঝখানে কমা, এই যে প্রেজেন্ট টেন্স, এই যে ফিউচার টেন্স, ইফ ট্রিজ আর লেস ইন নাম্বার, যদি কমে যায়, দেয়ার উইল বি অ্যান ইনক্রিজড অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, একেবারে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ইন দি অ্যাটমসফিয়ার। অ্যান্ড, এবং দুইটা সমজাতীয় ক্লজকে অ্যাড করছে, এবং এই যে এই ক্লজটাকে এটার সাথে আবার অ্যাড করছে, সমজাতীয়, হ্যাঁ, সমজাতীয় হলে অ্যান্ড হয়, যেটাকে বলা হয় হচ্ছে প্যারালালিজম। ওকে, অ্যান্ড ইট উইল ইনহ্যান্স, এবং এটা হচ্ছে বৃদ্ধি করবে, এনহ্যান্স হচ্ছে বৃদ্ধি করা, অ্যান্ড ইট উইল ইনহ্যান্স গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস ইফেক্ট বৃদ্ধি করবে আমাদের হচ্ছে পৃথিবীতে। এই হচ্ছে ব্যাপার। আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। We can't deny the importance of tree plantation.
প্রস্তাবনাতে so as a result consequently তারপর হচ্ছে that's why ইত্যাদি ব্যাপার, আর কিছু লাগবে না আমার। ওকে, সো উই শুড প্ল্যান। আর যদি এইটা একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটার ক্ষেত্রে এর আগে হচ্ছে সো, এটা হচ্ছে তুমি 4 নম্বর নিয়ম হিসেবে ধরতে পারো। সাবজেক্ট প্লাস শুড, এর আগে হচ্ছে সো। ওকে, তারপরে হচ্ছে কি দ্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন, এই যে দ্রুত বৃদ্ধি জনগণের, জনসংখ্যার, মাস্ট বি কন্ট্রোল, কি করতে হবে? অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় আদারওয়াইজ। এটা কিন্তু ডেফিনেটলি লিঙ্কার্স, তাই না? এই যে দেখো এখানে কোনো ফুল স্টপ, মানে এখানে কোনো আরেকটা ক্লজ নাই, আরেকটা ফ্রেজ নাই, তাই না? লিঙ্কার্স, যেহেতু বিপরীত টার্ম যাচ্ছে, কন্ট্রোল করতে হবে, নয়তোবা, আদারওয়াইজ, অন্যথায়, অল সর্টস অফ অ্যাটেম্পট, সকল প্রকার প্রচেষ্টা, সকল প্রকার বা রকম, অ্যাটেম্পটস, প্রচেষ্টা, টু সলভ ফুড প্রবলেম, ফুড প্রবলেম সমাধান করার জন্য উইল ফেল, ব্যর্থ হবে। ফাইন, ড্যাশ উই হ্যাভ টু ইনক্রিজ, একই সাথে অ্যাট দ্য সেম টাইম, একই সাথে, এটা একটু মাথায় রাখবা, অ্যাট দ্য সেম টাইম, একই সাথে, অথবা আমি দিলাম সিমিলারলি, একইভাবে উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন ভেরি র্যাপিডলি, একইভাবে আমাদের কি করতে হবে? খাদ্য উৎপাদন বাড়াতে হবে খুব দ্রুততার সাথে, র্যাপিডলি, দ্রুততার সাথে। উই মে মোস্টলি সলভ আওয়ার ফুড প্রবলেম বাই চেঞ্জিং আওয়ার হ্যাবিট, আমরা আমাদের খুব সম্ভবত আমাদের খাদ্য সমস্যা সমাধান করতে পারি আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে। ওকে, যেমন উই ক্যান টেক পটেটো ইনস্টেড অফ রাইস, তাহলে ফর এক্সাম্পল, যেমন লাইক, আমি লাইক শুধু দিলাম, লাইক উই ক্যান টেক পটেটো ইনস্টেড অফ রাইস। ওকে, তাই এখনই উপযুক্ত সময় আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করার। এই যে যদি চেঞ্জিং সেন্টেন্স তোমাদের সিম্পল কমপ্লিটিং সেন্টেন্স বুঝাইতে পারতাম বা ক্লাস নিতে পারতাম, তাহলে এইটাতে কত সহজ হয়ে যেত। সো তাই ইট ইজ হাই টাইম, এটার অর্থটা ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এখনই উপযুক্ত সময়। তুমি যদি এটা অর্থ বুঝতে যাও জীবনেও সম্ভব না, তাই এখনই উপযুক্ত সময় আমাদের কি খাদ্যাভ্যাস পরিবর্তন করার। অর্থ যদি করতে যাই, তাই এখনই ছিল উঁচু সময়, উই চেঞ্জ, আমরা পরিবর্তন করেছিলাম আমাদের খাদ্যাভ্যাস। এইভাবে চিন্তা করলে জীবনেও হবে না, জীবনেও না। তারপর হচ্ছে ড্যাশ নলেজ অফ নিউট্রিশন ভ্যালু, এই যে এইখানে লিঙ্কার্স আসবে, এটা নিশ্চিত থাকো। নলেজ অফ নিউট্রিশন ভ্যালু অফ ফুড ক্যান হেল্প টু সলভ আওয়ার ফুড প্রবলেম টু এ গ্রেট এক্সটেন্ট, বড় একটা মাত্রায়, টু এ গ্রেট এক্সটেন্ট, বড় মাত্রায়। আচ্ছা, তাহলে আমি দিতে পারি বিসাইডস নলেজ অফ নিউট্রিশন ভ্যালু, যে খাদ্যে যে পুষ্টিগুণ অনুসারে এইটাও আমাদের কি করতে পারে, সাহায্য করতে পারে টু সলভ, সমাধান করতে আওয়ার ফুড প্রবলেম, আমাদের খাদ্য সমস্যা বড় মাত্রায়। এখন তুমি চাইলে দিতে পারো বিসাইডস, আবার কেউ বলতে পারে প্রকৃতপক্ষে, তাহলে দিবে ইনডিড, আর কেউ বলতে পারে যে ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি, তোমার যেটা ভালো লাগে। লিঙ্কার্সটা
মোটামুটি যায় অর্থের সাথে এরকম একটা লিঙ্কার্স ইউজ করে দিলে হচ্ছে। লিঙ্কার্সের ক্ষেত্রে কিন্তু অ্যান্সার ফিক্সড না। আর কনজাংশনের ক্ষেত্রে সাবঅর্ডিনেট হোক কোঅর্ডিনেট হোক কনজাংশনের ক্ষেত্রে মোটামুটি ফিক্সড অ্যান্সারগুলি। লিঙ্কার্সের ক্ষেত্রে কিন্তু একই রকম অর্থ অনেক 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 হয়। ওকে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। ওকে, নান ক্যান ডিনাই। ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা, অস্বীকার করা। ওকে, নান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। কেউই বৃক্ষরোপণের গুরুত্বকে অস্বীকার করতে পারে না। বিকজ কারণ আওয়ার লিভস অন আর্থ ইনএভিটেবলি ডিপেন্ড অন ইট। আমাদের জীবন হচ্ছে এটার উপর নির্ভর করে অবশ্যম্ভাবীভাবে। অবশ্যম্ভাবীভাবে বানানটা তোমরা লিখে নিও, অবশ্যম্ভাবীভাবে আচ্ছা নির্ভর করে। কিন্তু বাট এই যে এইটা দেখো, এইটা একটা ক্লজ, এইটা একটা ক্লজ, তাইলে ক্লোজাল কানেক্টরস একই টেন্স অ্যান্ড বাটর হতে পারে, বিকজও হতে পারে, অ্যাসেন্স হয়ানো হতে পারে, দুলদও হতে পারে, কিন্তু অর্থ অনুযায়ী বিকজ আসছে, ফাইন, বা অ্যাজ আসছে, যাই দেয় অ্যাসেন্স হয়ান যাই দেয় না কেন। বাট এই যে আবার বিপরীত একটা রিভার্ট নিছে বা হাইভার হতে পারে। ইটস এ ম্যাটার অফ গ্রেট সরো দ্যাট, ইটস এ ম্যাটার অফ সরো দ্যাট, এটা খুবই দুঃখের বিষয় যে উই আর কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি। এটা অবশ্যই অলরেডি করছি আমরা, হ্যাঁ। একটু চেঞ্জ আর কি, নির্বিচারে, ইনডিসক্রিমিনেটলি আমরা একেবারে গাছপালা কেটে ফেলছি নির্বিচারে। ওকে, তারপরে হচ্ছে ইফ, সরি আনলেস, এখানে এই যে ফিউচার, হ্যাঁ, তাহলে ইফ বা আনলেস, আনলেস অর্থ অনুযায়ী আমার করতে হবে। আনলেস ট্রিজ আর প্ল্যান্টেড, যদি বৃক্ষরোপণ না করা হয় সুন, শীঘ্রই, তবে এই যে ওখানে এটা কমাটা দেওয়া ছিল না, এখানে দেওয়া আছে, হ্যাঁ। সুন আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু এ ডেজার্ট, সুন আওয়ার কান্ট্রি অ্যান্ড দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স চেঞ্জ, এবং দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স চেঞ্জ, একটা প্রতিকূল পরিবর্তন, প্রতিকূল বা খারাপ, প্রতিকূল পরিবর্তন ইন দ্য ক্লাইমেট, জলবায়ুতে। সো সাবজেক্ট শুড, সো বা অ্যাজ এ রেজাল্ট যাই দেয় না কেন, বা দ্যাটস ওয়াই। সো উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ ফর আওয়ার ওন সেক। ওন সেক বলতে স্বার্থ বোঝায়, আর ওন বলতে নিজেদের, নিজেদের স্বার্থে আমাদের বৃক্ষরোপণ করা উচিত। মাই গডনেস। আচ্ছা, the greatness of book depends dash on the accountability among readers. সত্যিকার অর্থে, হ্যাঁ, the greatness of a book depends actually অথবা মেইনলি, কি দিতে মন চায়, কত লিঙ্কার্স যে দিতে পারো, কত অ্যাডভার্ব যে দিতে পারো। এই যে অ্যাডভার্ব, এখানে কোনো ক্রাইটেরিয়া মানে না, অ্যাডভার্ব যে কোনো জায়গায় বসতে পারে। দি গ্রেটনেস, বইয়ের মহত্ব, হ্যাঁ, মহত্ব বা মহানুভবতা, হ্যাঁ, ওকে, নির্ভর করে প্রকৃতপক্ষে অন দি অ্যাকাউন্টেবিলিটি, দায়বদ্ধতার উপর, রিডার্স কিভাবে নিচ্ছে সেই বিষয়টার উপর নির্ভর করে হচ্ছে বইয়ের প্রকৃত কি বলে মহত্ব। ইফ উই রিড এ বুক অনলি ওয়ান্স, যদি আমরা একবার শুধুমাত্র বইটা ব্যবহার করি, উই ক্যান্ট ডিসকভার মেনি থিংস ইন ইট, এটার মধ্যে আমরা অনেক কিছু আবিষ্কার করতে পারি না। সো তাই বেজিং অন ওয়ান রিডিং, শুধু একবার পড়ার মাধ্যমে উই ক্যান জাজ দি স্ট্যান্ডার্ড অফ বুক, আমরা একটা বইয়ের মান করতে পারি না, কি বলে বিচার করতে পারি না। ওকে, ড্যাশ এ বুক ইজ
praised highly, we have no doubt about the greatness of the book. If বা when দুইটাই হয় এই ক্ষেত্রে, হ্যাঁ, when a book is praised highly, যখন খুব উচ্চভাবে প্রশংসা করা হয়, we have no doubt, আমাদের কোনো সন্দেহ থাকে না about the greatness of the book. অথবা যদি একটা বই সম্পর্কে উচ্চ প্রশংসা করা হয় তখন তাহলে আমাদের কোনো সন্দেহ থাকে না ওই বইটার কিসের উপর, মহত্বের উপর বা মহানুভবতার উপর। ফাইন, ওকে। তারপর dash by the first reading we may not understand a book. Actually, প্রকৃতপক্ষে by the first reading, প্রথম পড়ায় we may not understand, আমরা বুঝতে পারি না একটা বই সম্পর্কে, ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে but if it is read for than once, যদি একবার বেশি, কিন্তু যদি একবার বেশি পড়া হয়, we can understand the greatness of the, এক্ষেত্রে হচ্ছে but, এটা বিপরীত একটা ইস্যু নিয়ে আসছে, হ্যাঁ। but if it is read more than once, যদি একবারের বেশি পড়া হয়, we can understand, আমরা বুঝতে পারি the greatness of the book easily. একটু চেঞ্জ, অন্যগুলোর চেয়ে একটু চেঞ্জ, এইখানে বেশ লিঙ্কার্স এবং ফ্রেজাল কানেক্টরসের একটা সংমিশ্রণ একরকম হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার আর কি। এই দেখছো এইখানে হচ্ছে ক্লোজাল কানেক্টরস ছিল, তাইলে আর এইখানে ক্লোজাল কানেক্টরস হবে না, এটা খুব স্বাভাবিক। তখন তোমার লিঙ্কার্স, এই যে বাট স্বাধীন বাক্যের আগে বসতে পারে, বাট হি ওয়াজ এ গুড ম্যান, আই ডোন্ট লাইক হিম, এরকম। দেখো কোঅর্ডিনেট কনজাংশনগুলো কিভাবে ক্লিঙ্কার্স হিসেবে কাজ করে। আই ডোন্ট লাইক হিম, বাট রিয়েলি হি ইজ আ গুড ম্যান। দেখছো এই ক্ষেত্রে কিন্তু বাটটা কানেক্ট করে না একটা ক্লোজের সাথে আরেকটা ক্লোজ, একটা সেন্টেন্স, নতুন সেন্টেন্সেরই সূচনা করছে এই বাট। ফাইন, ওকে, আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। টিচিং ইজ এ সাচ এ প্রফেশন দ্যাট হেল্পস, অথবা হুইচ হেল্পস, তুমি যেটাই দাও না কেন, এই যে ভার্বের আগে হুইচ দ্যাট শেষ, দ্যাট হেল্পস টু বিল্ড এ নেশন, যেটা একটা জাতি গঠনে সাহায্য করে। এ টিচার ইজ ড্যাশে গাইড, ড্যাশে পায় না, এই যে জোড়ায় জোড়ায়, হ্যাঁ, জোড়ায় জোড়ায়, জোড়া জোড়া, ওকে। এ টিচার ইজ বোথ, উভয়ই কি, একটা গাইড এবং একটা পথ প্রদর্শক, অ্যান্ড বা নট অনলি এ গাইড বাট অলসো এ পায়োনিয়ার, দুইটাই রাইট অ্যান্সার। আর যদি আগেরটাতে নট অনলি দেওয়ার পরেরটাতে অ্যান্ড দাও, তাহলে একবার মায়ের দিয়ে মুদুরা, বুঝছো? হয় এটা নট অনলি দিলে এটা বাট অলসো দেওয়া লাগবে, আর এটা যদি বোধ দাও এটা অ্যান্ড দেওয়া লাগবে। আবার তুমি যদি পণ্ডিতি করে বোধ দাও তারপরে বাট অলসো, আবার এইখানে দাও নট অনলি, এইখানে অ্যান্ড, তাইলে একেবারে কাম সারছে। ওকে, হি হ্যাজ টু ডিসাইড দিস নোবেল প্রফেশন, হি হ্যাজ টু ডেলিকেট, ডেলিগেট না আসলে ডেডিকেট শব্দটা, আত্মনিয়োগ করা, হ্যাঁ, আত্মনিয়োগ করা, উৎসর্গ করা, ধুর কি যে লিখতেছি মাথায়ও আসে না কিছু, উৎসর্গ করা, উৎসর্গ করা, ওকে। হি হ্যাজ টু ডেডিকেট দিস নোবেল প্রফেশন ইন অর্ডার টু গাইড দি নেশন, এই নোবেল প্রফেশনে তাকে উৎসর্গ করতে হয় জাতিকে গাইড করার জন্য, পরিচালনা করার জন্য। সো বা অ্যাজ এ রেজাল্ট যাই দাও, সো হি ইজ কল্ড অ্যান আর্কিটেক্ট, তাই তাকে বলা হয়, ইজ কল্ড বলা হয়, ইজ কল্ড বলা হয় আর্কিটেক্ট, স্থপতি অফ এ নিউ সোসাইটি, একটা নতুন সমাজের। এই যে ফিউচার টেন্স, এই যে আরেকটা ক্লোজ প্রেজেন্ট টেন্স, তাই না? তাহলে হচ্ছে ইফ হি নেগলেক্টস হিজ ডিউটি সোশ্যাল ডিসিপ্লিন উইল
ব্রেক ডাউন, যদি সে তার ডিউটিকে করে, অবহেলা করে, তাহলে কি হবে? সমাজে শৃঙ্খলা ভেঙে যাবে। ফাইন। ওকে, তারপর দেখি আমি এটা। সামার মুন ইজ ভেরি পেইনফুল অ্যান্ড ডিসগাস্টিং। ওকে, পেইনফুল হচ্ছে ব্যথাদায়ক, ডিসগাস্টিং হচ্ছে বিরক্তিকর। ওকে, বিরক্তিকর। ফাইন। অ্যাজ, আচ্ছা, দিস, এই যে এইটা হচ্ছে, এই যে একটা ক্লজ আরেকটা ক্লজ, এই ব্যাপারটা হইলে তো চোখ বন্ধ করে আমরা দিতে পারি অনেকটা। সিন্স ওয়েন, দো অলদো, বিকজ, আর অ্যাজ সুন অ্যাজ, এই কয়েকটার মধ্যেই তো। আর অ্যান্ড বাটর সচরাচর দুইটা ক্লজকে একত্রে বলার ক্ষেত্রে প্রথমে অ্যান্ড বাটর বসে না, মাঝখানেই বেশিরভাগ ক্ষেত্রে বসে। দুইটা ক্লজকে কিন্তু একা যদি থাকে ইন্ডিপেন্ডেন্ট, সেই ক্ষেত্রে অ্যান্ড বাটর প্রথমে বসতে পারে। তাহলে অ্যাজ বা সিন্স বা হয় when the sun shines hotly overhead, যখন হচ্ছে সূর্য একেবারে সরাসরি কিরণ দেয় মাথার উপর, তখন এই কমাটার অর্থ অটোমেটিকলি তখন। আর যদি এইখানে ইফ দেই, তাহলে এই কমাটার অর্থ হচ্ছে তাহলে, যদি তাহলে। আবার এইখানে যখন যেই মাত্র দিব, তাহলে এই কমাটার অর্থ সেই মাত্র। আবার এই ক্ষেত্রে যখন যদিও দিব, এই কমাটার অর্থ হচ্ছে তবু। হ্যাঁ, the sufferings of the people know no bounds when, যখন কি কারেন্ট বা ইলেকট্রিসিটি চলে যায় তখন সীমা থাকে না। এই ওয়ার্ডটা লিখো, নো বাউন্ডস, সীমা। ওকে, সীমা না থাকা। আচ্ছা, এই ব্যাপারটা কিন্তু আবার ওরকম ভাবে বুঝো না, সীমা না থাকা, সীমা না থাকা এর মানে বাউন্ডারিও বোঝায় না, আবার কোনো মেয়ের নামও বোঝায় না যে সীমায় না থাকা, সীমা নাই, এইরকম না ব্যাপারটা। মানে দুঃখের সীমা থাকে না যখন চলে যায়, কারেন্ট ইলেকট্রিসিটি চলে যায়। অথবা তুমি চাইলে এখানে ইফটাও দিতে পারো। ইফের ক্ষেত্রে যদিও আমি বলছি প্রেজেন্ট ফিউচার, কিন্তু প্রেজেন্টও হয়, পাস্টও হয়। এটা হচ্ছে জিরো কন্ডিশনাল একটা ব্যাপার আছে, সেটা তোমাদের বলা হয় না অবশ্য। যেহেতু কমপ্লিটিং সেন্টেন্স না, এই জন্য এত কিছু আমার পড়ার দরকার পড়ায় নেই। ওকে, ড্যাশ, সো, তাই কি লোকজন হ্যান্ড ফ্যান ইউজ করে, অথবা অ্যাট দ্যাট টাইম দিতে পারো, অ্যাট দ্যাট টাইম, তখন, বা তাই দি পিপল ইউজ হ্যান্ড ফ্যানস, হাতে তৈরি পাখা, টু ফ্যান দেমসেলফ, তাদেরকে বাতাস করার জন্য। ওকে, চিলড্রেন ক্যান নিদার স্লিপ, এই যে নিদার ডট ডট নর, কোরিলেটিভ যেটা, হ্যাঁ, জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়। না পারে ঘুমাইতে, না পারে পড়তে, দে ফিল আউট অফ শর্টস, আউট অফ শর্টস, অস্বস্তি, আউট অফ শর্টস, অস্বস্তি, তারা অস্বস্তি অনুভব করে। ড্যাশ দি পোর সাফার মোস্ট, বাট, চাইলে তুমি এখানে হাইভার দিতে পারো, বাট দি পোর সাফার মোস্ট, কিন্তু গরিবরা সবচেয়ে বেশি ভোগে। দে ওয়ার্ক আউটসাইড ইন দ্য বার্নিং সান, তারা কি বাইরে কাজ করে একেবারে পুড়ে যাওয়া সূর্যের মতো, সূর্যের নিচে আর কি, আউটসাইড দি বার্নিং সান, পুড়ে যাওয়া। হ্যাঁ, আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো অ্যাটলিস্ট, না বোঝার মতো এমন কিছুই হয়নি এইখানে। ওকে, তারপর ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্চুস, একেবারে সবচেয়ে বেশি কি মহান একটা গুণ হচ্ছে কি সত্যবাদিতা। ইফ, প্রেজেন্ট ফিউচার, কন্ডিশনটা এরকম ছিল, কিন্তু সেটা এখানে সাবজেক্ট প্লাস ক্যান, মে, উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ, এটা আসলে কমপ্লিটিং সেন্টেন্সের বিষয় আর কি একেবারে। ইফ ইউ ডোন্ট কাল্টিভেট দ্য হ্যাবিট অফ স্পিকিং ট্রুথ, যদি আমরা এই অভ্যাসটা অর্জন না করি, হ্যাঁ, তাহলে উই কান্ট কমান্ড দি কনফিডেন্স অফ আদার্স, আমরা অন্য কারো আত্মবিশ্বাস অর্জন করতে পারবো না। হ্যাঁ, এই যে কমান্ড,
অর্জন করা, বা কোনো বিষয়ে জ্ঞান থাকা, এটা বোঝায়। হ্যাঁ, এ লাই নেভার লাইস হিডেন, একটা মিথ্যা কখনো কি বলে, গোপন থাকা, লাই থাকা, লাই মানে হচ্ছে থাকা, অর্থাৎ একটা মিথ্যা কখনো গোপন থাকে না। হিডেন মানে বোঝই তো, গোপন, গোপন বোঝায়। ইট উইল কাম আউট টুডে আর টুমরো, এটা বুঝতেই পারতেছ। অপরদিকে এটা কি, একদিন না একদিন প্রকাশ পাবেই। হ্যাঁ, অন দি কন্ট্রারি। অপরদিকে এটা ডেফিনেটলি হচ্ছে শুধুই লিঙ্কার্স, হ্যাঁ, কিচ্ছু না, বিপরীত টার্ম প্রকাশ করছে। হ্যাঁ, ওই যে গোপন থাকে না, আর হচ্ছে কি, বা রেদার শব্দটাও সুন্দর হয়, রেদার অপোজিট, রেদার ইট উইল কাম আউট টুডে আর টুমরো। ওকে, all despise him without considering his social status, তখন, হ্যাঁ, at that time, at that time, তখন, অথবা then, then, হ্যাঁ, তখন কি, সকলেই তাকে ঘৃণা করে, despise, ঘৃণা করা, ঘৃণা করে, উইদাউট কনসিডারিং হিজ সোশ্যাল স্ট্যাটাস, তার কোনো কিছুই বিবেচনা করে না ঘৃণা করার ক্ষেত্রে, কিসের অবস্থা, কিসের কি। ওকে, দি হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, দি হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ মাস্ট বি ফার্ম ফ্রম দ্য ভেরি চাইল্ডহুড। এই যে এখানে অ্যাডভার্ব, কোনো কিচ্ছু মানে না, অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে, বা ইনফ্যাক্ট ট্রুথ মাস্ট বি ফার্ম ফ্রম দ্য ভেরি চাইল্ডহুড, একেবারে সত্যিকার অর্থে এই অভ্যাসটা ছোটবেলা থেকেই গড়ে ওঠা উচিত। ফাইন, এই যে গড়ে ওঠা, মাস্ট বি ফার্মড। হ্যাঁ, উই শুড নো ড্যাশ, উই শুড নো দ্যাট, আমাদের অবশ্যই জানা উচিত যে স্পিকিং দ্য ট্রুথ ইজ দ্য মোস্ট রিওয়ার্ডিং থিং অফ লাইফ, সবচেয়ে কি বলে ভালো একটা জিনিস, রিওয়ার্ডিং, যেটা অনুপ্রেরণাদায়ক বা পুরস্কারমূলক একটা কাজ বা জিনিস, সেটা হচ্ছে কি, সত্য বলা জীবনে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এই যে এটা হচ্ছে ক্লোজাল কানেক্টরস। তারপরে হচ্ছে আমরা, বাংলাদেশ স্মল কান্ট্রি বাট, বিপরীত টার্ম। ওকে, অথবা যেহেতু এখানে ফুল স্টপ নাই, সেক্ষেত্রে তুমি দো অলদো দিতে পারো, দো ইট হ্যাজ এ লার্জ পপুলেশন, এ গ্রেট নাম্বার অফ পিপল আর পোর অ্যান্ড ইলিটারেট। এই যে অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ দুইটাকে আলাদা করছে। হ্যাঁ, কানেক্টরস। এই যে এইটা, এটা হচ্ছে ওই যে প্রেজেন্ট ফিউচার, এই যে মাস্টকে ওইখানে ক্যান, মে, হেল্প, প্রয়োজনে মাস্ট অথবা শুডও হতে পারে। ইফ উই ওয়ান্ট টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, যদি আমরা দেশকে উন্নত করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে। র্যাপিড গ্রোথ, পপুলেশন, জনসংখ্যার বৃদ্ধি, এটাকে কন্ট্রোল করতেই হবে। ফাইন, সো ইউ হ্যাভ টু ফেস এ গ্রেট প্রবলেম। না, যেহেতু এই যে লিঙ্কার্স বুঝতে পারতেছি, অন্যথায়, আদারওয়াইজ, আদারওয়াইজ যদি আমরা না করতে পারি আর কি, এরকমটা বোঝানো হচ্ছে। আদারওয়াইজ অর্থাৎ অল্টারনেটিভ হিসেব, অল্টারনেটিভ ভিন্ন দিকে চলে গেছে। হ্যাঁ, ডিফারেন্ট ওয়ে। আদারওয়াইজ উই হ্যাভ টু ফেস এ গ্রেট প্রবলেম, অন্যথায় আমাদেরকে বিশাল সমস্যার মোকাবেলা করতে হবে। বাট ইটস এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট, কিন্তু এটা অতি আনন্দের বিষয় যে আমাদের সরকার চেষ্টা করতেছে এই সমস্যাটা সমাধান করার জন্য। কিছুটা অর্থ বুঝতেই হবে। অনেস্টি ইজ দ্য বেস্ট ওয়ে অফ লিডিং লাইফ, থ্রো হুইচ, বা থ্রো দ্যাটও হতে পারে। বলছে যে সততা একটা সর্বোচ্চ ভালো পন্থা জীবন পরিচালনার জন্য, যার মাধ্যমে থ্রো হুইচ, যার মাধ্যমে
থ্রো হুইচ, থ্রো হুইচ হচ্ছে যার মাধ্যমে ওয়ান ক্যান গেট মেন্টাল পিস, একটা মানুষ মানসিক শান্তি পেতে পারে। ইটস এ গ্রেট রেশনাল ভার্চু, এটা একটা যৌক্তিক গুণাবলী, মহান একটা যৌক্তিক গুণাবলী। ওকে, যৌক্তিক গুণাবলী দ্যাট লিডস আ ম্যান, বা হুইচ লিডস আ ম্যান ভার্বের আগে, হ্যাঁ, লিডস আ ম্যান টু দি ওয়ে অফ হিউম্যানিটি, এটা মানুষকে মানবিকতার দিকে হচ্ছে পরিচালিত করে। লাইফ অফ এ ম্যান, লাইফ অফ এ ম্যান ইজ নট ভেরি পিসফুল, বাট, কিন্তু বিপরীত দিকে যাচ্ছে, হ্যাঁ, বাট অনেস্টি ক্যান ওপেন এ ডোর অফ পিস বিফোর হিম। লাইফ অফ এ ম্যান ইজ নট পিসফুল, একটা মানুষের জীবন কি হয় না, শান্তিপ্রিয় হয় না খুব একটা, কিন্তু সততা এই দরজাটা খুলে দিতে পারে শান্তির তার সামনে। বিফোর মানে কিন্তু সামনে। বিফোর মানে সামনে। ওকে, অ্যান অনেস্ট ম্যান ইজ মোর রেসপেক্টেড দেন আদার ম্যান। এই যে মোর, এটা হচ্ছে ডিগ্রির ক্ষেত্রে, মোর দেন, হ্যাঁ, দেন আদার ম্যান। সো উই শ্যাল নেভার বি ডিসঅনেস্ট, আমাদের ডিসঅনেস্ট হওয়া উচিত হবে না জীবনে। আচ্ছা, আর মনে হয় করবো না প্র্যাকটিস, খুব একটা, শেষ করে দিব আমরা, কেমন? Women are nowadays as important as men in the society. মহিলারা আমাদের সমাজে পুরুষদের মতোই কি দরকারি বা গুরুত্বপূর্ণ। They constitute nearly half of our total population. তারা আমাদের অর্ধেক জনসংখ্যার রাখে, কি বলে, গুরুত্বপূর্ণ অবদান রাখে। কনস্টিটিউট, অবদান রাখা। অবদান রাখা, নিয়ারলি হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন। সো তাই দেয়ার ক্যান বি নো ডিনাইং দি ফ্যাক্ট, এই সত্যটা অস্বীকার করার কোনো রাস্তা নাই, হ্যাঁ, দ্যাট, যে দে টু পজেস ইকুয়াল রাইটস, তারাও পায় প্রাপ্য, হ্যাঁ, তারাও প্রাপ্য অর্ধেক সমান অধিকার এবং দায়িত্ব কর্তব্য, অ্যাজ ম্যান ডু, অথবা হোয়াট, যেটা মানুষ পুরুষরা পায়। দে হ্যাভ নোবেল মিশন টু ফুলফিল অ্যাজ ম্যান। তারপর হচ্ছে এইটা হচ্ছে তোমার প্রেজেন্ট, এটা হচ্ছে ফিউচার। ইফ দে গেট অপরচুনিটি, দেয়ার জিনিয়াস পাওয়ার্স একই, হ্যাঁ, অ্যান্ড ক্যাপাসিটিস উইল ব্লুম ফুললি। আর না, অনেক হয়েছে, অনেকগুলি প্র্যাকটিস করছি আজকে কানেক্টরস। আশা করি এখান থেকে ডিরেক্ট কমন পড়বে, আর কি বলবা। ওকে, তো এই পর্যন্তই থাকলো। আর হচ্ছে অবশ্যই অবশ্যই ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাসটা করবো, যেখানে না বোঝো দ্বিতীয় ভার্সন বা একেবারে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, আই থিঙ্ক সোফা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।